আমারে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কে, যে কে হবে আমার পরে এমপি, ব্যারিস্টার সাইদুল হক সুমনের উপরে কিভাবে একটা মানুষ একটা সমাজকে সোশ্যাল মিডিয়া একটা সমাজকে কিভাবে এইভাবে নাড়া দিতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নানাবিধ কারণে ব্যারিস্টার সুমন যখন পদত্যাগের চিন্তায় মাথায় নিয়ে মানুষের কল্যাণ ও নানামুখী চিন্তা নিয়ে তিনি এখন মাঠে নেমে কাজ করছেন, কিন্তু তার এই ভালো কাজের কিন্তু শত্রু ব্যাপকভাবে দাঁড়িয়ে গেছে। ভিউয়ার্স, সর্বশেষ তিনি কেন পদত্যাগ করতে যাচ্ছেন বা পদত্যাগের মূল উদ্দেশ্য কি হতে যাচ্ছে বিস্তারিত এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমারে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কে, যে কে হবে আমার পরে এমপি, কে আইসা আমারে বলবে যে ব্যারিস্টার সাহেব হইছে, বয়স হয়েছে, এখন যান, আমি আমার যোগ্যতা সম্পন্ন আমি এমপি হব, আমার একটা বিশ্বাস ওই 19টা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় দিবে। আমি আপনাকে স্বাগতম এখনই জানাচ্ছি। আমার একটা বিশ্বাস, আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ নিলে যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব। রক্তের উত্তরাধিকার না, সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি, যমুনার জন্য দোয়া করে যাই। আপনারা যত বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে। আমি কখনো এমন কোনো এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেন, এই টাইপের এমপি আমি না। আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করবো, এটা আপনারা নিশ্চিত থাকবেন। এবং কেন করব, আমার স্বার্থ কি? কারণ যমুনা যদি ভালো থাকে, যমুনা যদি বেঁচে থাকে, তাইলে তো আমার যে দায়িত্ব 100টা ছেলে মেরে পাঠায় বলতে পারবো ম্যাডাম, বা বলতে পারবো শামীম ভাই এদেরকে একটু চাকরি দেন। চাকরি তো আপনি দিচ্ছেনই, আমি তো আপনাদের কাছে ঋণগ্রস্ত এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেয়ার কথা, আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা দায় মুক্ত করছেন, এই জন্য সবসময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ঢাকা থেকে যারা সাংবাদিক বৃন্দ আসছেন, আপনাদেরকে মানে আমরা ওইভাবে হয়তো আতিথেয়তা দেখাইতে পারি নাই, আপনারা আমার সাথে ঢাকা দেখা করবেন, আপনাদেরকে আলাদাভাবে আমি মিষ্টি টিষ্টি যা যা খাওয়ানোর খাওয়াই দিব। আমি অতিথিদের, আমাদের এলাকার মানুষ অনেক সম্মান করে, আতিথেয়তা একটা ভালো জিনিস আমরা আমাদের পরিবার থেকে শিখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা জিনিস বলি, পড়াশোনার পথটাকে আরও সুগম করেন। তাইলে আমি যে বাদরপুর সোনারঘাটকে পর্যটন নগরী বানানোর চেষ্টা করতেছি, আপনারা চিন্তাই করতে পারবেন না রাষ্ট্র কি পরিমাণ বরাদ্দ দেয়। এই বরাদ্দরে কাজে লাগানোর শপথ যেহেতু আমি নিছি, আপনারা শুধু পড়াশোনা করেন, বাকি ইতিহাস তৈরি করার দায়িত্ব আমি নিব। আমি এমন ভাগ্যবান এমপি যে আমার কপালে যমুনা জুটছে। আর আমি, আপনারা বলেন যে কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস, কিসের জন্য সারা বাংলাদেশে আমি বুক ফুলিয়ে কথা বলি? কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে, বিপদে পড়লে যমুনা আমার পাশে দাঁড়াবে। আমি শুরুতেই আত্মার মাগফিরাত কামনা করি আমাদের বাবুল সাহেব, নুরুল ইসলাম বাবুল সাহেবের, যে আমার একটা ইচ্ছা ছিল উনি জীবিত থাকতে আমি যদি এই জায়গার এমপি হইতাম, হয়তো ওনার সাথে আমার দেখা হইতো। অনেক অবদান আছে ওনার বাংলাদেশে অর্থনীতিতে। যাই হোক, আমি যে জায়গায় বসি সংসদে, এইটার সামনের সিটেই বসেন হচ্ছেন গিয়ে সালমা ইসলাম, আমাদের মাননীয় এমপি, উনি বসেন। এবং এই কারণে আমরা অনেকটাই পাশাপাশি। তবে ভালো লাগতেছে যে নুরুল ইসলাম বাবুল সাহেবের বীর মুক্তিযোদ্ধা, ওনার প্রজন্ম উত্তরাধিকার, তারা আমাদের এলাকায় আছেন এবং তাদের সাথে যে আমি আজকে বসতে পারছি, এইটাও আমি মনে করি আমার জন্য অনেকটা সম্মানের। এবং আমার ধরেন মাঝে মধ্যে চিন্তা হয় যে এই এলাকায় যদি এত বড় কোনো প্রলয়নকারী বন্যা হয়, ঝড় হয়, তুফান হয়, সরকার যদি আমারে কাভার করতে না পারে, তাহলে কারা আমারে কাভার করবে? যে 2-1টা কোম্পানির নাম আমার মনে হয়, এর মধ্যে যমুনা একটা, এদিকে আবার বাদশা একটা, আমার কাছে মনে হয় এরা আমাকে সেভ করবে। আপনি জানেন যে বাদশা কোম্পানির কাছে গিয়ে আমি বলছিলাম যে আমার কিছু চারা দেন, উনি আমার 20,000 আমের চারা দিছে। বিশ্বাস করেন, এই আপনাদের জন্য আজকে আসার সময় আমি তো অতিথি হিসাবে আসছি, কি আনবো, মিষ্টি তো আনতে পারি না, এই জন্য 1000 আমের চারা নিয়ে এসেছি আপনাদের জন্য। যাওয়ার সময় একটা করে আমের চারা নিয়ে যাবেন।
এগুলা বগুড়ার আমের চারা। আম যেভাবে মিষ্টি হবে, আমার একটা বিশ্বাস আজকে যারা জিপিএ 5 পাইছেন তারা ওই ধরনের আম গাছ যারা বড় হয়ে আমাদেরকে মিষ্টি করবেন, আমাদেরকে মিষ্টি দিবেন। আমি আমার ছোট ভাই আইমান সাদিক, ও বলবে আপনাদেরকে কথা, ও আমার আসলে রক্তের হয়তো আমার সম্পর্ক আপন ভাই না, কিন্তু আদর্শের জায়গা আমরা এক জায়গায় কাজ করি। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার জন্য যা যা করা দরকার নিজেদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করতেছি। আমি আমার এলাকায় তাকে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা সরাসরি দেশ ও মানুষের জন্য ব্যারিস্টার সুমন বর্তমানে যে আর্থিক বা অর্থায়নে কাজ করছে, এটার মূল শক্তি তার কি, মূলত তার পেছনে কি কোনো রাহুবলেরা আছে, আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। বাংলাদেশের একটা কেস স্টাডি হইতে পারে, আমি কালকে বলছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের একটা কেস স্টাডি হইতে পারে ব্যারিস্টার সাইদুল হক সুমনের উপরে, কিভাবে একটা মানুষ একটা সমাজকে থ্রু সোশ্যাল মিডিয়া একটা সমাজকে কিভাবে এইভাবে নাড়া দিতে পারে, কিভাবে মানুষের সাথে এইভাবে কানেক্টেড হইতে পারে, কিভাবে তাদের চিন্তা চেতনায় এইভাবে পরিবর্তন আনতে পারে। সবচেয়ে আমরা সাধারণত টেলিভিশনে কথা বলি, এত মানুষ থাকে না, চোখ থাকে না, ক্যামেরা থাকে। ক্যামেরার সামনে কথা বলা সহজ, একটা ক্যামেরা, প্রথমত হাজার হাজার ক্যামেরা, দ্বিতীয়ত হাজার হাজার চোখ। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং উচ্ছ্বসিত। আমি আজকে এখানে বসা, সুমন ভাই ঢাকায়, তাদের সাথে আমাদের যে সম্পর্ক, আমরা খুব কাছের মানুষ, অনেক সময় গল্প করি, অনানুষ্ঠানিক গল্পই বেশি হয়, আনুষ্ঠানিক গল্প টেলিভিশনের পর্দায় আপনারা যেটা দেখেন। সরাসরি আজকে তার বক্তব্য শোনার জন্য এই সমাবেশ। আমি এই অনুষ্ঠানের শুরুতেই, আমার বক্তব্যের শুরুতেই, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাদের দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি, এই অঞ্চলের মানুষের হয়ে স্বাগত জানাচ্ছি। এখানকার সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, এখানকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, এখানকার অ্যাডমিনের কর্মকর্তা বৃন্দ, পুলিশের কর্মকর্তা বৃন্দ, আপনারা এখানে আছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা লোকাল বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষের নাম, হবিগঞ্জ জেলার নাম যে মানুষগুলো না জানে, এই মানুষগুলো এইবার চুনারু ঘাটের নাম জেনে ফেলেছে। আমি কালকে সুমন ভাইয়ের হাতের মাইক নিয়ে বলছিলাম যে আপনি আমাকে বাধ্য করছেন সিলেটের ভাষা শিখতে। ভালা নিকিতা, এইটা অস্বাভাবিক। বাংলাদেশের ব্যারিস্টার সুমন, বাংলাদেশে একজন সুমন আছে, ব্যাস যথেষ্ট। এই সুমন চুনারু ঘাটের সুমন, এই সুমন আপনাদের সুমন, এই সুমন যে পরিবর্তন দেখাইছে বাংলাদেশে, এইটা আর কোনোদিন হবে কিনা আমার জানা নাই। আমি সুমন ভাইকে বারবার বলি, ইতিহাস ভাঙার, ইতিহাস লেখার এই মাত্র শুরু। এই বাংলাদেশে অনেক রকমের সমস্যা, বিশেষ করে আপনাদের এই অঞ্চল, এই অঞ্চলে প্রবাসী অধ্যুষিত অঞ্চল। আমি মাঝে মাঝেই দেশের বাইরে যাই, দেশের বাইরে যায় যত মানুষের কথা বলি, সামহাও আমার সাথে সিলেট অঞ্চলের মানুষের বেশি সখ্যতা তৈরি হয়। সামহাও আমার কাছে কেন যেন ভালো মনে হয়, একটু বেশি মানুষ, একটু বেশি ভালো, তারা আবেগী, তারা এত বেশি বন্ধু বৎসল্য, এত বেশি মানুষকে সহজ করে আপন করে নিতে জানে, এটা অন্য কোনো অঞ্চলের মানুষের সাথে আমি দেখি না। কথা ঠিক কিনা? আপনি আমেরিকাতে যান, আপনি নিউ ইয়র্কে যান, আপনি ক্যালিফোর্নিয়াতে যান, আপনি লন্ডনে যান, যে জায়গায় যান, সিলেটি মানুষ বলতে অজ্ঞান। আমি যে কয় জায়গায় গেছি, আমাকে একবেলা খাওয়াবে না মানে এইটা অস্বাভাবিক হয়ে গেছে। আমি যদি না খেয়ে আসি, এটা আমার অপরাধ হয়ে যাবে। সেই জায়গায় মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমি দাবি করে কথা বলতে চাই, এই বাংলাদেশের এই ক্রাইসিস টাইমে আমি বলি, বাংলাদেশের সবচাইতে বড় যে সমস্যা, অর্থনৈতিক সমস্যাগুলো সামনে আস্তে আস্তে আরো প্রস্ফুটিত হচ্ছে, সেই জায়গায় সবচাইতে বড় সাপোর্ট আমাদের প্রবাসীদের, এবং প্রবাসী অধ্যুষিত অঞ্চল এই চুনারু ঘাট।
এই প্রবাসীরা প্রপার সাপোর্ট পায় না, এই প্রবাসীরা প্রপার সম্মান পায় না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।